नमस्कार बंधुरा बांगाली रेसिपिते स्वागत। आज के आमी आमार चैनेले आबार एकटा नतून रेसिपि निये चले आसछि बंधुरा, टमेटोर चप। आमी टमेटोर चपटा किभाबे तैरी करछि अल्प किछु उपकरण दिये बंधुरा देखते थाकुन। आमी प्रथमे दुटो आलू केटे नियेछि। आलूगुलो आमी सिद्ध करे नेब। एर जोन्नो आमी एकटा बाटी नियेछि, सेखाने आमी आलूगुलो दिए अल्प परिमाणे जल दिए हाई आँचे आमी आलूगुलो सिद्ध करे निये नेब। और एदिके आमी एकटा प्लेटे तीनटे टमेटो नियेछि। एखन आमी एक एक करे आमी चपेर जोन्नो केटे नेब। प्रथमे आमी एकटा टमेटो निये रिंगेर मतो करे केटे नेब। बंधुरा आमी एकटा छुरिर साहाज्ये आमी रिंगेर मतो करे टमेटोगुलो केटे नेब। देखतेई पाচ্ছো आमी एकटा छुरी दिए रिंगेर मतो करे केटे निये नियेछि। এইভাবেই आमी बाकी टमेटोगुलो केटे नेब। बंधुरा आमार सब टमेटो काटा হয়ে গেছে। এখন আমি এই টমেটোগুলো একটা প্লেটে তুলে নেব। নিয়ে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে টমেটোটা আমি মেখে নেব। যখন আমি চপগুলো তৈরি করব তখন টমেটোতে নুন মাখানো আছে, তো খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা আমি এদিকে আরেকটা বাটি নিয়েছি, সেখানে আমি 1 কাপ দিয়ে দেব বেসন, 2 কাপ দিয়ে দেব চালের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ দিয়ে দেব কালো জিরে, ছোটো চামচের 1 চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। সামান্য পরিমাণে জল দিয়ে আমি এই বাটারটা তৈরি করে নেব। একটা চামচের সাহায্যে আমি বাটারটা 2 থেকে 3 মিনিট আমি ফাটিয়ে নেব। আমার দেখো বাটারটা ফাটানো হয়ে গেছে। এখন আমি এটা রেখে দেব। আর এদিকে আমি ওভেনে কড়া দিয়ে সেখানে আমি 1 চামচ দিয়ে দেব সরিষার তেল। তেলটা একটু হাই আঁচে গরম করে নিয়ে ছোটো চামচের 1 চামচ দেব কালো জিরে। আর আমি আগে থেকে আদা থেতো করে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেব। আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব। নিয়ে আমি যে আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি এগুলো চামচের সাহায্যে আলুগুলো ভেঙে একটা পুর করে নেব। এর জন্য আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, ছোটো চামচের 1 চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। দিয়ে আমি পুরের সঙ্গে আমি মশলাটা মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি কষানোর পরে আমি সেখানে দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে দেওয়ার পরে দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব চাট মশলা। বন্ধুরা এই পুরে চাট মশলা দিলে পুরটা খেতে খুবই টেস্টি লাগবে, এর জন্য আমি চাট মশলা দিয়েছি। বন্ধুরা আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি এদিকে যে আমি বাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেখানে আমি ছোটো চামচের 1 চামচ দিয়ে দেব বেকিং পাউডার। বন্ধুরা বেকিং পাউডারটা আমি 10 মিনিট পরেই দিয়েছি। এখন আমি একটা চামচের সঙ্গে পুরোটা মিশিয়ে নেব। আমি যে পুরটা রেডি করে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি অল্প নিয়ে গোল করে 2 হাত দিয়ে আমি চাপা দিয়ে একটু হালকা গোল করে নিয়েছি। সেখানে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা প্রথম একটা পার্ট আমি দিয়ে দেব, তারপরে
পরের পার্টেও অল্প পরিমাণে আলুর পুর নিয়ে আমি দ্বিতীয় পার্টটা দিয়ে দেবো। এইভাবেই আমি বাকি টমেটোর শেপগুলো আমি তৈরি করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সব টমেটোর শেপগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি বাটারটা রেডি করে রেখে দিয়েছিলাম, সেখানে আমি হালকা পরিমাণে হাত দিয়ে একটু দেখে নেব কেমন গাঢ় হয়েছে। এখন যে আমি টমেটোর শেপগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম, এখন আমি বাটারের সঙ্গে মিশিয়ে ওভেনে আমি তেল দিয়ে হাই আঁচে গরম করে নিয়েছি। এখন আমি এক এক করে টমেটোর শেপগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি টমেটোর শেপগুলো দিয়ে দিয়েছি। এখন একটা চামচের সাহায্যে হালকা হালকা করে তেল আমি উপরে দিয়ে দেব। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম আঁচে একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি উল্টে পাল্টে নিয়ে নেব। বন্ধুরা আমি 2 থেকে 3 মিনিট আমি পরের পিঠও ভেজে নিয়েছি। দেখো আমার টমেটোর চপগুলো অনেকটাই ফুলে গেছে আর অনেকটাই হয়ে গেছে। এখন আমি এক এক করে আমি প্লেটে তুলে নেব আর বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার টমেটোরের চপগুলো তৈরি হয়ে গেছে। এইগুলো বন্ধুরা বিকেলে নাস্তার জন্য খেতে খুবই ভালো লাগবে। আর বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।